আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, কাউকে দান করেন নাই। রাসূলুল্লাহকে এত বেশি মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা অন্য কোনো পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আকাশচুম্বী মর্যাদা দান করেছে। কোরআনকে যখন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিব্রাইল জিব্রাইল সাবধান, আমার হাবিব যেখানে থাকবে তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। কিন্তু অন্যান্য নবী রাসূলদের উপরে যখন কিতাব নাজিল হইতো, আল্লাহ বলতো মুসা তুর পাহাড়ে আসো, কিতাব নাজিল করব। মুসা আলাইহিস সালাম দৌড়ে তুর পাহাড়ের মধ্যে যাইতেন, কিতাব নাজিল হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাক জিব্রাইলকে নির্দেশ করলেন, আমার হাবিব যেখানে কোরআন যাবে সেখানে। রাসূলুল্লাহ যদি থাকে মক্কায় তুমি যাইবা মক্কায়, রাসূলুল্লাহ যদি থাকে মদিনায় তুমি যাইবা মদিনায়। আল্লাহর হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবে। পাহাড়ে পর্বতে যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব থাকবে তুমি কোরআন নিয়ে যাইবা সেই জায়গায়। তুমি কোরআনের জন্য রাসূলুল্লাহকে আহ্বান করে আল্লাহর হাবিবকে কষ্ট দিবে না। রাসূল থাকবে যেখানে তুমি কোরআন নিয়ে যাইবা সেই জায়গার মধ্যে। আল্লাহ বলে, হাবিব এই দুনিয়াতে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্তবা, আপনার কদর আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। ওরা ফানা লাকা যিকরাক, ও হাবিব আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মধ্যে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে যেই জায়গার মধ্যে আল্লাহর শান চলবে সেখানে রাসূলুল্লাহর শানও চলবে। দুলুকে বুলুকে, আসমানে, জমিনে, চন্দ্রে, সূর্যে, গ্রহ, নক্ষত্র এই সবগুলাকে পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমের মধ্যে নিয়েছেন। কোন নবী পয়গম্বরকে ডেকে আরশে আজিমে নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে বললেন, আমার হাবিবকে মেহমান করে নিয়ে আসো। আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা জামান না মাকান, ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা, সবগুলা পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমের মধ্যে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও হাবিব কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহ যেখানে থাকবো সেই জায়গার মধ্যে আমার বন্ধুও থাকবে। দুনিয়ার কোন মানুষ মাইনাস করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিবের ইজ্জত যেখানে আছে সেখানে আল্লাহ আছে। আল্লাহর হাবিবের ইজ্জত যেখানে নাই সেখানে আল্লাহ কথা কয় না, আছে নাকি? আপনারা বলেন তো, এই যে এশারের আজান দিছে, আজানের মধ্যে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? এখন আপনি যদি বলেন হুজুর আজান টিকা যেহেতু আল্লাহ শুধু আছে, নবীরে মাইনাস করে দেন, আজান হইবনি? কথা কেন হবে? একদল মানুষ তো এখন চাইতেছে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহকে কিভাবে মাইনাস করা যায়। কথা কোন ঠিক কিনা? এখন শুধু এই কথাও বলে না, এই কথাও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলা যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো হচ্ছে ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কালিমা থেকে, তাওহীদ থেকে রিসালাতকে যারা বাদ দিতে চায় এগুলো হচ্ছে ১ নাম্বার ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? আবার দেখতেছি আরেক ব্যক্তি, আমি নাম বলতেছি না, সে মসজিদের সামনে আমরা এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখা থাকে কিনা? কথা বলেন না থাকে কিনা? তারা সে বলতেছে ওই মসজিদ থেকে বাইরেয়া আল্লাহ রসুলের নামটা তুলে ফেলতেছে, বলে যে এক জায়গায় যেখানে আল্লাহ আছে সেখানে মোহাম্মদ আর আরেক জায়গায় লেখার দরকার নাই, নিচে রাখো। নাউজুবিল্লাহ পড়বেন না? আজানের মধ্যে আল্লাহ আছে, নবী আছে। একামতের মধ্যেও আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। নামাজের মধ্যে রাসূলুল্লাহকে সালাম না দিলে তো আপনার নামাজে নাই। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর হাবিবকে মাইনাস করা যাবে? যারা করতে চায় তাদেরকে বলবো, ভাই রাসূলুল্লাহর শাফায়াত যদি আপনি পেতে চান, আমরা সকলে আল্লাহর রাসূলের শাফায়াত পেতে চাই কিনা? কথা কোন না চাই কিনা? আর শাফায়াতে তো মানে না, আর শাফায়াত পাইতে চায়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 প্রকারের ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? 3 প্রকার।
এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবে। ওয়াস শুহাদা, এবং শহীদরা সুপারিশ করবে। আপনারা বলেন তো, নবীদের সাথে বেয়াদবি করলে সুপারিশ পাওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0%। কয় পার্সেন্ট? 0%। নবীদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথেও বেয়াদবি করা যাবে। যাবে নাকি? কথা কোন যাবে? যাবে না। আলেমদের সাথেও বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে আলেমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ পড়বেন না? তবে হ্যাঁ, ওই আলেম হতে হবে, ওই আলেম হতে হবে। ওই আলেম না হইলে আপনার মতো আলেম দিয়ে কোনো কিছু হবে না। যে আলেম আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কথা বলে, যে আলেম আল্লাহর হাবিবের শানের পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কিনা? আর যে আলেম রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে আলেম না, সে এক নাম্বার জালেম। কথা বলেন ঠিক কিনা?